এ বাবা সত্যি, এই বাবা যাই হোক, তেলটা ভরে নিয়ে তারপরে বেরোতে হবে আজকে। আজকে আমরা আবার ব্যাংক হলিডে, তো তাই জন্য আমরা ভাবলাম যে বেরিয়ে পড়ি, কোথাও একটা যাই হাঁটতে, বেসিক্যালি আর কিছু না। তার কারণ এমনি দিনে তো সেই সময় থাকে না, কাজ থেকে ফিরে এসে ব্যাস তারপরে খাওয়া দাওয়া করে আবার পরের দিনের প্রস্তুতি। তো আজকে বেরিয়েছি মেলটন মোপের দিকে যাবো, লেস্টারশায়ারে। ওখানে একটা জায়গা আছে বারো হিল বলে, তো সেই বারো হিলে যাবো। আমরা বেরিয়ে পড়েছি। বারো হিল পৌঁছতে আমাদের হচ্ছে যে সময় লাগবে, এখানে দেখাচ্ছে 31 মিনিট মতো, কিন্তু এটা পৌঁছলেই বলতে পারবো যে কতক্ষণ লাগলো, কেন ট্রাফিকের কী অবস্থা। তো যাই হোক, তো আমরা এখান থেকে রওনা হয়ে কতগুলো ভিলেজের ওপর দিয়ে যাব। প্রথমে অ্যানস্টে পড়বে, তারপর ওয়ানলিপ পড়বে, তারপরে ক্রসিংটন হয়ে কুইনিবরা হয়ে বার্সবি, তারপর ট্রাইফোর্ড, তারপর হচ্ছে বারো হিল। বারো হিল ওখান থেকে খুব একটা দূর না, তবে ওখামের দিকটাতে আজকে আমরা যাব না, এরপরে কোনো একদিন ওই সাইডটাতে যাব। ওইদিকে হচ্ছে রাটল্যান্ড ওয়াটার্স আছে, সেগুলো হচ্ছে যে মানে অন্য নেচার রিজার্ভও ওইদিকে রয়েছে, যেরকম লিডন ভিজিটার সেন্টার নেচার রিজার্ভও আছে, তো আমরা ওইদিকেও যেতে পারবো। কিন্তু আজকে সেটা উদ্দেশ্য না, আজকে শুধু বারো হিলেই যাবো আর ফেরত আসবো। তারপর রাউন্ড অ্যাবাউটটা চলে আসছে, এবার কুইনিবারার দিকে আমরা চলে যাব আর কি, আর উল্টো দিকে মেলটন মোবরে চলে গেছে। আর এটা খুব সুন্দর, কিন্তু ঢুকে পড়েছি ভিলেজে। ভিলেজটা খুবই সুন্দর, আর রাস্তাও মাঝে মাঝে আমার মনে হয় যে যখন এই ধরনের রাস্তা দিয়ে যাই তখন মনে হয় যে ধরুন গোটা পৃথিবীতে এক একটা জায়গায় এক এক রকম সময় এই মুহূর্তে, ঠিক আছে, কোথাও এটা আমাদেরই মতো দিনের বেলা, কোথাও এটা বিকেলবেলা, কোথাও এটা রাত্রিবেলা, কোথাও ওটা আবার আগের দিন। তো যেতে যেতে মনে হয় যে সব কটা জায়গাতেই মানুষ আছে, তারা তাদের নিজেদের মতো করে এই দিনটা কাটাচ্ছে, ঠিক আছে। কেউ আনন্দে আছে, কেউ দুঃখে আছে, কেউ কর্মব্যস্ততায় ডুবে আছে, অনেক কিছু চলছে এই একটা দিনের মধ্যেই। এবং আমরা প্রত্যেকেই যে যেখানে আছি গোটা পৃথিবী জুড়ে, সবাই আমরা হচ্ছে ইতিহাসের অঙ্গ। তার কারণ এক একটা দিন যখনই আমরা অতিবাহিত করে বা পরের দিনে যাচ্ছি, সে আগের দিনটা কিন্তু ইতিহাসের পাতায় চলে যাচ্ছে। তো প্রত্যেকটা দিন ভালোভাবে কাটানোটা সেই জন্য খুবই ইম্পর্ট্যান্ট আমার মনে হয়। এই বলতে বলতে আপনাদেরকে ট্রাইফোর্ডেও ঢুকে পড়লাম। সামনে ভিলেজ, অফকোর্স 30 মাইলসে বেশি এখানে স্পিডে চালানো যাবে না, আর এত আঁকবাঁক এই রাস্তায় যে বোঝা মুশকিল। তো যাই হোক, এখানে এরকম বলছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বলেছে, তার মানে হচ্ছে যে ঠিক আছে স্পিড লিমিটটা। তো ওই টাউনের মধ্যে দিয়ে যেতে এক টাউন না, মানে এক একটা ভিলেজ পেরিয়ে আমরা যেরকম যাচ্ছি আর কি। তো বার্সবিও পেরিয়ে গেছি, পেরিয়ে এবার হচ্ছে মেন রাস্তায় ঢুকে গেছি। তো ওখানের আগেই হচ্ছে বারো হিলস, পৌঁছেও গেছি আমরা। এবার ঢুকছি, এইটাই হচ্ছে কার পার্কটা। তো এখানে কার পার্ক করে তারপরে হচ্ছে যে আপনি হাঁটতে যেতে পারেন, অনেকটা বড় জায়গা নিয়ে, দেখতেই পাচ্ছেন। আজকে ক্রিকেট ব্যাটটাও সাথে এনেছি। তো এই মাঠটা দেখে মনে হচ্ছে যে এখানে একটা কর্নার ধরে মেয়ের সাথে আজকে ক্রিকেট খেলতেই হবে। তার কারণ হচ্ছে যে ওর এটা হচ্ছে ব্যাপার যে আগের দিনও আমরা নিয়ে গেছিলাম ক্রিকেট ব্যাটটা, কিন্তু আলটিমেটলি কাজে লাগাতে পারিনি। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আমাকে ওটা ক্যারি করতে হয় না, যতক্ষণ হাঁটছি ততক্ষণ আমার পিঠে ওই ক্রিকেট ব্যাট নিয়ে ক্যারি করতে হবে। তো তাই জন্য আগের দিন যখন হাঁটতে গেছি আমি আর ক্রিকেট ব্যাটটা নামাইনি, তো তাতে সে একটুখানি দুঃখ পেয়েছে। তো আজকে সেটা করলে চলবে না। এখানে প্রবল হাওয়া দিচ্ছে, তো এমনি ভয়েসে হচ্ছে যেটা কাভার করা সম্ভব না, তার কারণ এত উইন্ড নয়েজ আসছে, আর আমার ওরকম উইন্ড নয়েজ প্রোটেক্টর নেইও আর কি, শেলফ। তো যাই হোক, ভয়েস ওভার দিয়েই এটা করতে হয়েছে। তো যেটা বলছিলাম আগে, যে ওখানে একটা ক্যাফে আছে, সব জায়গাতেই থাকে, কিন্তু ক্যাফেটা আজকে বন্ধ, এবং এটা আমার দেখেও মনে হচ্ছিল, তার কারণ অনলাইনে যখন সার্চ করছিলাম তখন বলছিল না যে খোলা আছে না বন্ধ আছে। তো সেই জন্য আমি নিয়ে এসেছি সাথে করে ফ্লাস্কে গরম জলও আছে, চা পাতাও আছে সাথে, আর তার সাথে টুকটাক খাবারও আছে। তার কারণ স্বাভাবিক, আমরাও ছোটবেলায় করতাম, যখনই আমরা ঘুরতে যেতাম তখনই মনে হতো আচ্ছা একটু ফুচকা খাই, আচ্ছা একটুখানি ঝালমুড়ি খাই, আচ্ছা যদি পাপড়ি চাট পাওয়া যেত। কিন্তু এদেশে তো আর আঁকে-বাঁকে পাপড়ি চাট আর ঝালমুড়ি আর ফুচকা পাওয়া যাবে না। কিন্তু পাস্তা, পিজ্জা, পেস্ট্রি, বা হচ্ছে কেক, বা হচ্ছে সামোসা, কিন্তু সেগুলো পাওয়া যায়। কিন্তু অবশ্যই আজকে এখানে ক্যাফে বন্ধ, তাই জন্য এখানে সম্ভব না। যাই হোক, ফিরে এসে সেসব নিয়ে ভাবা যাবে। আপাতত হাঁটি। হচ্ছে ঢোকার রাস্তাটা, পিছন দিকে হচ্ছে বসে ইয়ে আছে, private pasture land. Strictly no parking at any time. Yeah, because lambs are grazing, as you can see. There's horse. Horse, lamb.
এদিকে যাচ্ছি। সুন্দর জায়গাটা, ভালো লাগছে। রেস্টার থেকে মাত্র 37 মিনিটস মতো লাগলো আসতে। ভালো, আকাশ নিয়ে রাস্তা দিয়ে বৃষ্টি হবে না, কিন্তু ঠান্ডা আছে আজকে। কদিন ঠান্ডা, মাঝখানে খুবই গরম ছিল, তখন আমার সেটাতেও কমপ্লেন করছিলাম। এখন ঠান্ডাতেও কমপ্লেন করছি, বাট ঠান্ডাটা পড়েছে জন্য আমাকে স্কার্ফ আমি একটা নিয়ে এসে আসতে। কারণ কালকে আমরা যখন গেছিলাম তখন সেখানে গিয়ে বেশ একটা ঠান্ডা লেগেছিল আর কি, তো সেন্স ভ্যালিতে। ওই জন্য এখানে অনেকগুলো ঘোড়া আছে। এই যে এদিকটাতে অনেকগুলো ঘোড়া আছে, কিন্তু এটা একটা স্টেবল মতো করা আছে আর কি। বেশ 4-5টা বিভিন্ন রকমের, ব্রাউন আছে, হোয়াইট আছে, ব্ল্যাক আছে, সব এখানে নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে। আবার উল্টো দিকের মাঠটাতেও দেখছিলাম যে বেশ কিছু ঘোড়া আছে। আর এখানে একজন এই ফিড দিয়ে যাচ্ছে আর কি, কিন্তু এই সামনেটা কিন্তু সব ইলেকট্রিক ফেন্স দেওয়া আছে। আমার ধারণা যে এটা স্বাভাবিক, এখানে মানে লাইভ স্টক সব কিছু আছে, প্লাস হচ্ছে ঘোড়া রয়েছে, তো সেই প্রোটেকশন তো রাখতে হবে। রাস্তাটা সুন্দর, পাশে এখানে একটা ফার্মল্যান্ডও আছে। প্রচুর ল্যাম্প আছে। আমাকে ফলো করছে, একদম কামড়াবে। না, কামড়ানো আপনি না, কিন্তু আমাকে সে স্নিপ করছে, বুঝতে পারছি না কি করছে। এটা সত্যি ক্যামেরাতে জাস্টিফাই করবে না, খালি চোখে যা দেখা যায় খুবই সামান্য বোঝা যায়। খুবই সুন্দর নামগুলো ঘুরে বেড়াচ্ছে। আর এখানে বেবিরা আছে, আর বেবিরা ভয় পেয়ে পালিয়েছে মায়ের দিকে, বলছে এরা কোত্থেকে চলে এলো। এই সামনে 12 হিল দেখতে পাচ্ছি, এসে গেছি। আর ওই ওপরটাতে উঠে, ওইটা হচ্ছে আয়রন ফোর্ট। These animals may bite. এখানে Pig. একটা ড্যাম করা আছে, অনেকটা বড় জায়গা ধরে। Hi, oink oink. হ্যাঁ, এটা দিয়ে ওই ওপরে উঠতে হবে। ওই ওপরটা ওইখান থেকে দেখা যায় ফাইন্ডিং পাতা। Mom, I'm wearing something close to red. এটা হচ্ছে ঢোকার জায়গাটা, যে আমরা ঢুকবো। These are livestock in the field. These vegetables are এখানে হাওয়াটা প্রবল, তো সেই প্রবল হাওয়ার মধ্যে হচ্ছে অবশ্যই আগে যেরকম বলছিলাম যে আমাকে ভয়েস ওভারই দিতে হবে, কিছু করার নেই। কিন্তু এত সুন্দর, মানে যদি কেউ লেস্টারে থাকেন বা লেস্টারশায়ারে থাকেন অবশ্যই জায়গাটা জানেন, কিন্তু যদি কেউ লেস্টারে থাকেন এবং এখানে যাননি তাহলে বলবো অবশ্যই যান। আর যদি এখানে নাও লেস্টারে থাকেন বা লেস্টারশায়ারে থাকেন তাহলেও বলবো যে যদি মিডল্যান্ডসে আসেন তাহলে এই জায়গাটাতে আসবেন। একটা খুব ইউনিক জায়গা, এটা নিয়ে প্রচুর গল্প আছে যে আসলে এই আয়রন হিল ফোর্টটা কীরকম ছিল। বলে যে রোমানদের ইনফ্লুয়েন্স ছিল, এবং এখানে ইতিহাসে যারা ছাত্র তারা হচ্ছে যে এখানে এসে গবেষণা করতে গিয়ে পেয়েছে 2010, 2012 এখানে বেশ কিছু এক্সকাভেশন করে জানবার চেষ্টা করেছিল যে কারা এখানে থাকতো।
তো কোনো রিসার্চে বলেছে যে এখানে রোমানরা আসার আগে এখানে একটা এক ট্রাইব থাকতো, আর তারপরে রোমান পটরি পাওয়া গেছে, আরও অনেক অনেক জিনিসপত্র পাওয়া গেছে, রাস্তার হদিশ মিলেছে যে এখানে আসলে মানুষে বসবাস করতো একটা সময়। এই ভিডিওটার একদম শুরুর দিকে রাস্তা দিয়ে আস্তে আস্তে যেটা বলছিলাম যে আমরা সবাই এক একটা দিন নিজেদের মতো করে যাপন করছি, তারপরে পরের দিনটায় আগের দিনটা কিন্তু ইতিহাসের পাতায় চলে গেছে অলরেডি। ঠিক সেরকমভাবেই আমরা এখন আছি, এবং কিভাবে থাকছি, কোথাও না কোথাও আমরা আমাদের ফুটপ্রিন্টস রেখে যাচ্ছি। আর এটা খুবই প্রয়োজনীয়, কেন এইখানে আসার আগে আমি প্রচুর খুঁজছিলাম যে আসলে বড় হলে কীরকম ছিল, আসলে এই আয়রন এজের এই হিল ফোর্টটা কীরকম ছিল, তার কি দরজা ছিল, যেরকম অনেক জায়গায় ইন্টারপ্রিটেশন করা আছে, বলা আছে যে হ্যাঁ এখানে দুর্গ মতো ছিল, এটা সাউথ ইস্টে একটা একটা করিডোর ছিল। কিন্তু আলটিমেটলি আপনি যখন এই রাস্তাটাতে এখানে যখন পৌঁছবেন তখন কিন্তু এখানে দেখে আপনার বোঝার উপায় নেই, শুধু ওই দুটো যে পিলার রয়েছে, যে একটাকে বলা হয় যে এন্ট্রেন্স আর একটা বলা হয় যে তার মিডল, সেই দুটো এখানে রয়েছে। এ বাদ দিয়ে আপনি আর কোথাও, এটা গোটাটাই হচ্ছে লাইমস্টোন এর তলায়, এবং এই ওপরে হচ্ছে যে কার্পেট বেছানো ঘাসের চাদর। তো এ বাদ দিয়ে আপনার আর কিছু বোঝবার উপায় নেই। কিন্তু মনের মধ্যে তো ইতিহাসকে নিয়ে প্রচুর প্রশ্ন থাকে, যেরকম যে কারা থাকতো, কিভাবে থাকতো, কীরকম দেখতে ছিল। কিন্তু যখন এই ছবিটা খুঁজতে খুঁজতে সেই ছবি না পাওয়া যায়, তখন নিজের মনের মতো করেও কিন্তু আমরা একটা ছবি আটকে নিই, মানে আঁকতে শুরু করি আর কি। ঠিক সেভাবেই মানে ইতিহাস এগিয়ে চলে। কোথাও হচ্ছে যে আপনি সাক্ষী পাবেন, এভিডেন্স আপনার চোখের সামনে থাকবে যে হ্যাঁ এটা এরকম আগে দেখতে ছিল, এখন এটা এরকম। আর কোনো কোনো জায়গায় আপনার কাছে কোনো এভিডেন্স নেই, যেটাকে আপনি দেখে নিজের কল্পনাকে হচ্ছে যে আকার দেবেন, আপনাকে নিজের কল্পনাতেই তার আকার দিতে হবে। এই জায়গাটা ঠিক সেরকমই। কিন্তু এই জায়গাটা সবথেকে ভালো জিনিস হচ্ছে, প্রবল হাওয়া দিচ্ছে যদিও, মানে ক্যামেরা নিয়ে এগোনোটা এই জায়গাটাতে খুব মুশকিল ছিল, কিন্তু যাই হোক। কিন্তু দূর থেকে হচ্ছে যে আবার কৌশিক বললো যে ও দেখেছে একটা র্যাবিট। তো এখানে প্রচুর বন্য র্যাবিট তো থাকবে অবশ্যই, তার কারণ প্রচুর ঝোপঝাড় আছে। আর এছাড়াও ফক্স টক্স নিশ্চয়ই থাকবে, সে তো রাতের বেলার ব্যাপার, দিনের বেলা তো আর তা দেখা যাবে না। কিন্তু কিছু বন্য র্যাবিট হচ্ছে এখানে ঘুরে বেড়াচ্ছিল আর কি, কিন্তু যেই মানুষ দেখছে সব ঝোপের মধ্যে ঢুকে যাচ্ছে। আকাশে ঘন মেঘ, তো বৃষ্টি যে কোনো সময় নামতে পারে। যদিও ওয়েদার অ্যাপে দেখেছি যে বৃষ্টি আজকে নেই। এখন এইটা হচ্ছে ওই আর্কটিক হাওয়া চলছে, সেই আর্কটিক হাওয়ার জন্যই হচ্ছে এই সমস্ত কিছু, যে হাওয়া আমরা পাচ্ছি এখানে আজকে। কিন্তু আকাশে মেঘ থাকলেও বৃষ্টি যেহেতু নেই, ফলে হচ্ছে যে আমাদের সমস্যাও হবে বলে মনে হচ্ছে না। তো যাই হোক, যেটা বলছিলাম যে এরকম একটা সুন্দর জায়গায় আসা সবথেকে বড় ব্যাপার হচ্ছে, সুন্দর জায়গা বলে বলবো না, আমি বলবো যে প্রকৃতির কাছে আপনি যখন যাচ্ছেন সবথেকে বড় ব্যাপার হচ্ছে সেই সময়টার জন্য কিন্তু আপনি সব কিছু ভুলে যান। সেই সময় যখন আপনি প্রকৃতির মধ্যে দিয়ে হাঁটছেন, এটা কিন্তু আমার নিজের অনুভূতি আর কি, নিজের অভিজ্ঞতা আমি বলবো, একটা রিফ্লেকশন, যে যখন আমরা নেচারের মধ্যে থাকি তখন কিন্তু এটা মনে হয় না আরে কি করব, আরে আমার কি রান্না করার আছে, কালকে আমার কাজে গিয়ে কি করতে হবে, আচ্ছা কে আমাকে কি বলেছিল তাই নিয়ে আমার কতখানি খারাপ লেগেছিল বা আনন্দ পেয়েছিলাম, কোনোটাই কিন্তু সেরকমভাবে খেয়াল থাকে না। আপনি যখন প্রকৃতির মধ্যে থাকেন তখন আপনি প্রকৃতির বিভিন্ন রং, বিভিন্ন সৃষ্টি, তার উপরেই কিন্তু আপনার মনটা হচ্ছে আটকে থাকে, এ বাদ দিয়ে আর কিছু না। যেরকম ধরুন এখন যখন আমি হাঁটছি, আমি যেখানে এই যে সাইডে যে অরেঞ্জ ইয়েলোইশ যে এই যে ফ্লাওয়ারগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কোনোটাই মানুষ এখানে প্লান্ট করেনি, এগুলো কিন্তু ন্যাচারালি গ্রো করেছে, কিন্তু সেটাকে প্রিজার্ভ করেছে মানুষে, মানে নেচারটাকে সে তাকে তার আকৃতি দিয়েছে যাতে মানুষের আসতে দেখতেও ভালো লাগে। তো এস্থেটিক্সটা একটা বড় ব্যাপার। তো স্বাভাবিকভাবে সেইটা হচ্ছে যে আপনার এখানে ধরা পড়ে যে হ্যাঁ ঠিক আছে, সেটাকে সেরকমভাবেই আমরা রেখেছি, কোথাও নষ্ট করিনি। আবার এটাও ব্যাপার যে সবসময় কৃত্রিমভাবে সৌন্দর্য নেচারের মধ্যে ফুটিয়ে তোলা যায়ও না। কখনো কখনো যেগুলো হচ্ছে যে নিচের থেকে, যেরকম এই জংলি গাছ, ঠিক আছে, সেই জংলি গাছের আমি এখানে দেখেছি এদেশে, যে যেখানে আপনি যাবেন কোনো না কোনো ধরনের ফুল আপনি পাবেন সেই জংলা গাছের মধ্যে আর কি। এটা একটা অদ্ভুত ব্যাপার, হয়তো এটার সাথে ক্লাইমেটেরও একটা সংযোগ আছে, যদি কেউ জানে না অবশ্যই হচ্ছে কমেন্টে জানাবেনও। কিন্তু এখানে যখন আমরা হাঁটছিলাম তখন সত্যি কথা যেটা বলছিলাম আর কি, যে আপনার অন্য কিছু মনে থাকবে না, তার কারণ আপনি এটা দেখতে ব্যস্ত, আপনি এই সবুজটা দেখতে ব্যস্ত, আপনি আকাশটাকে দেখতে ব্যস্ত যে কোথায় মেঘ আছে, মেঘগুলোর বিভিন্ন রং,
আর আমি এটাও আর কি যে দূর দূর পর্যন্ত কোনো বাড়ি দেখা যাচ্ছে কিনা, গ্রাম দেখা যাচ্ছে কিনা, আচ্ছা ওই ফার্মল্যান্ডটা যেটা দেখা যাচ্ছে, আচ্ছা এই যে বাউন্ডারিগুলো করা আছে সেগুলো কি, মানে গোটাটাই আপনার ফোকাস, মানে বলে না যে নেচার মাইন্ডফুলনেস, এটা হচ্ছে একটা ন্যাচারাল ওয়ে অফ বিং মাইন্ডফুল। তখন আপনার অন্য কিছু মনে থাকবে না। তো সেই কারণে প্রকৃতিতে যাওয়ার আনন্দটা অন্যরকম আর কি। তো এখানেও ভয়েস ওভারটা দিলেও তখন যা যা বলেছিলাম সেটা তো আর এখানে রিপিট করা যাবে না, কিন্তু এখানে যেটা আমার অবস্থা হয়েছিল সেটা হচ্ছে এত হাওয়া দিচ্ছে যে আমি ক্যামেরাটা নিয়ে ব্যালেন্স করে ওইটার ওপর দিয়ে হেঁটে ওপরটাতে যাব, এটাই হচ্ছে আমার প্রথম ব্যাপার ছিল আর কি। যাই হোক, এই কথা বলতে বলতে ওপরটাতে পৌঁছে গেছি আমরা। এটা হচ্ছে আরেকটা কর্নার, তো এখানে আবার একটা সিঁড়ি মতোও আছে। তো বুঝতেই পারছেন যে এখানে যে বলেছিল যে মানুষের থাকতেন, তো সে ছোটো ছোটো এই জিনিসগুলো দেখে বোঝা যায় যে হ্যাঁ অবশ্যই থাকতেন, কিন্তু তারপরে জায়গাটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এইটাই ওপরে হচ্ছে যে এটা হচ্ছে ওয়ান সাইড, এটা বোধহয় সাউথ ওয়েস্ট কর্নারটা আর কি, যার ওপরে রয়েছে যে কবে, এবং এখানে একটা ডিজাইন মতো করা আছে আর কি ওপরটাতে, ওই অনেকটা কম্পাসের মতো, তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি ঠিকই বলছিলাম, এটা কেন ইস্ট দেখাচ্ছিল। তো তারপরে এটাকে ঘুরে গিয়ে একদম আরেক দিকে হচ্ছে হিল ফোর্টের মাঝামাঝি বা শেষটা আর কি, বা এটা শেষটা ওটা শুরুটা আমি ঠিক জানি না সেটা ভালো করে, কিন্তু আমি জানি যে এটা এই দুটো এমনভাবেই রাখা আছে যে এক জায়গায় হিল ফোর্টটা শুরু হয়েছিল, আরেক জায়গায় শেষ হয়েছিল। এসে গেছি মনে হচ্ছে, ওগুলো দেখতে ভালো লাগে, কিন্তু পোলেন অনেক হাই ছিল এই কদিন, এখন পোলেনটা অনেক কমে গেছে। আমরা আবার ক্রিকেট ব্যাট নিয়ে এসেছি, খেলবো এটা ভেবে, দেখা যাক কোথায় জায়গা পাওয়া যায়। সুন্দর লাগছে দেখতে, ছবির মতো লাগে সাদা ফুলগুলো। একটু কাছ থেকে দেখাই, ও ওইখানে নিচে আবার একটা রাস্তা চলে গেছে, ওখান দিয়ে যাওয়া যায় ওরা এগিয়ে গেছে। লেটস কন্টিনিউ। নিচে জঙ্গল, বাহ হয়ে আছে, এদিকে সাদা এদিকে হলুদ, অসাধারণ, বিউটিফুল। নেচার, আমি বলে যাই যে নেচার ইজ সো পাওয়ারফুল, সত্যি আমরা কত ছোট এই নেচারের কাছে। আর ওইদিকে গ্রেজিং কাউস, তো যাক আছে, কিন্তু আসলে এগিয়ে গেছে বেশ খানিকটা, আমি হাঁটতে থাকি। উড়ে গেছে হাওয়ায়, টুকরো উড়ে গেছে। এই হাওয়ার মধ্যে যে আমি যে ক্যামেরাটা ধরে এগোতে পারছি এবং এখনও অবধি একবারও ডিগবাজি খাইনি, এটাই একটা অত্যন্ত আশ্চর্যের ব্যাপার আর কি। আমি নিজেও মাঝে মাঝে ভাবছিলাম যে পিঠে আমার হচ্ছে ক্রিকেটের ব্যাটের ব্যাগ রয়েছে, তারপর একটা ব্যাগের মধ্যে হচ্ছে যে আমি তাহলেও খানিকটা হচ্ছে ওই ক্রিস্প অল্প করে নিয়ে এসেছিলাম, তো সেটাও আছে, সে ব্যাগটাও হালকা, যার জন্য হাওয়ায় সেটাও উঠছে আর দুটোই হচ্ছে আমাকে পেছন দিকে টানছে। তো আমি এক একবার মনে হচ্ছে যে ভাই আর ভিডিও করবো না, এবার বন্ধ করি, তখন পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যাই হোক, তো এইভাবে সারাদিনটা যদি হচ্ছে একটা সারাদিন না, যদি উইকেন্ডটা এরকমভাবে কাটানো যায় নেচারের মধ্যে, আমার মনে হয় যে মনটা ভালো থাকে আর কি। তারপর সারা সপ্তাহে তো আবার কাজের একটা বিশালই থাকে। আর এটা আমি একটা জায়গায় শুনছিলাম, যেহেতু আমি হচ্ছে যে নিজে খুবই মানে কী বলবো, মেডিটেশনের যে অ্যাপগুলো আছে আমি সত্যি খুবই
ব্যবহার করি, সেটা দিনের বেলা হতে পারে, রাতের বেলা হতে পারে, আমার কোনো রকম পার্টিকুলার টাইম নেই, কিন্তু আমার ভালো লাগে। আমি পডকাস্টও প্রচুর শুনি, আর আমি মেডিটেশন অ্যাপও অনেক ব্যবহার করি। তো যাই হোক, কোনো একটা মেডিটেশন অ্যাপে এরকম বলছিল যে অ্যাকচুয়ালি লার্নিং ফ্রম বুদ্ধিস্ট ফিলোসফি, যে যখন তুমি হাঁটছো, আমরা যখন হাঁটি তখন কিন্তু হাঁটতে গিয়ে আমরা এটা মানে কখনোই নজর করি না যে আমরা ডান পাটা আগে ফেলছি না বাঁ পাটা। আপনি যখন ডান পাটা আগে ফেলবেন তার সাথে সাথে কিন্তু বাঁ পাটা রেডি হয়ে থাকে। কিন্তু যদি আপনি মাইন্ডফুলি হাঁটেন এবং বলেন যে আগে আমি আমার ডান পা ফেলবো, তারপরে আমি আমার বাঁ পা আনবো, সেটা ইট টেক্স এফার্ট। তো আপনি যে সময় আছেন বা যার মধ্যে আপনি বিচরণ করছেন, সেটাকে পুরোটা বুঝতে বা আত্মস্থ করতে সেই ধরনের কনসেন্ট্রেশনের কিন্তু ভীষণ প্রয়োজন পড়ে। তো এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট দিক আমি বলবো, যে যেটা মাইন্ডফুল ওয়াকিংয়ের ক্ষেত্রে খুবই সাহায্য করে। তারপরে এটাও বলে, ওই একই জায়গায় আমি শুনেছিলাম যে, এবং আমি এটা দেখেছি নিজের জীবনের ক্ষেত্রেও, যে ধরুন আপনি রাস্তায় হাঁটছেন, হেঁটেই যাচ্ছেন হেঁটেই যাচ্ছেন হেঁটেই যাচ্ছেন, সেখানে কিন্তু আপনি সেই আনন্দটা উপভোগ করতে পারবেন না। কিন্তু একটা রাস্তা হাঁটতে হাঁটতে কোথাও গিয়ে শেষ হচ্ছে, সেখানে আপনি দাঁড়াচ্ছেন, দাঁড়িয়ে পরের রাস্তাটা যেখানে শুরু হচ্ছে সেটা আবার দেখছেন। মানে আমাদের জীবনের মতো অনেকটা, জীবনের একটা অধ্যায় শেষ হচ্ছে, আরেকটা অধ্যায় শুরু হচ্ছে। দুটো অধ্যায় কিন্তু একই রকম না, কিন্তু একটা অধ্যায় আপনাকে আরেকটা অধ্যায়ের জন্য প্রস্তুত করছে। ঠিক সেরকমভাবেই মাইন্ডফুল ওয়াকিংয়ের ক্ষেত্রেও বলে যে আপনি যদি হচ্ছে যে ধরুন রাস্তাটাকে ছোটো ছোটো ভাগে ভাগ করেন এবং একটা জায়গায় গিয়ে আপনি দাঁড়িয়ে যাবেন স্থির হয়ে, শুধু দেখবেন যে আপনি কতখানি গ্রাউন্ডেড। দেখার পরে তারপরে আপনি আপনার পরের স্টেপটাকে আবার নিন, আবার এগিয়ে যান। তো মাইন্ডফুল ওয়াকিং, আমি জানি না আপনারা নিশ্চয়ই আপনারা কেউ শুনেন বা ব্যবহার করেন, আমাকে জানাবেন অবশ্যই যে যদি এরকম কোনো ধরনের অ্যাপ আপনারা নিজেরা ব্যবহার করেন, তাহলে মাইন্ডফুলনেসের আর কী কী অ্যাপ আপনারা ব্যবহার করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু এটা আমার নিজের অভিজ্ঞতা। হাঁটতে যদি এখানে কেউ আসতে চান, রোদ খুব থাকে, আমি বলবো যে জল নিয়ে আসতে, তার কারণ এখানে হাঁটতে সেটা লাগবে। কিন্তু যদি এরকম একটা ওয়েদারে আসেন তো আমরা তো ভালোই, মনে হচ্ছে আমার একটুখানি চা খেতে খাওয়ার মনে হচ্ছে। ক্যাফেটা এখানে বন্ধ, তাই জন্য চাটা আমি যেটা এনেছি ফ্লাস্ক নিয়ে এসছি, গরম জল। ওই যে এমার্জেন্সি স্টাফ সবসময় ব্যাগে থাকে। আমার এক স্টুডেন্ট আমাকে মজা করে বলে যে তোমার কাছে তো যাই চাই তাই বলি, মেরি পপিন্স, তোমার ব্যাগটা হচ্ছে মেরি পপিন্সের ব্যাগ। এবার আমার মেয়ে সেই শুনে মামা তোমার ব্যাগ তো মেরি পপিন্স। বলো যে হ্যাঁ ঠিক আছে, ভালো, কাজে তো লেগে যায় তাই না। হয়তো এই আমার খিদে পেয়েছে, বলবে এই আমার জল লাগবে, বলবে এই চলো এবার ওখানে দিকে যাই। তো আলটিমেটলি নেচার থেকে দূরে গিয়ে তারপরে তার থেকে আপনি যদি এক কাপ চা বা কফি নেচারের মধ্যে থেকে খেতে পারেন তাতে অসুবিধা কি আছে। এই আমরা এসে গেছি, দেখতে পাচ্ছি এই গাছটার উপরে কি অসাধারণ লাগছে, মানে আকাশের ব্যাকগ্রাউন্ডে মনে হচ্ছে কেউ পেন্ট করেছে, সে হয় না যে যেরকম ক্যানভাসে পেন্ট করা সেরকম, কিন্তু এটাই নেচার, এটাই ন্যাচারাল, সেইভাবেই সে দাঁড়িয়ে আছে। যাই হোক, তো হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি আমরা শেষ প্রান্তে। যদিও এখান থেকেই শুরু হয়ে গোল হয়ে আবার এখানে ফেরত আসা, কিন্তু আমরা ঠিক উল্টো করেছি। আমরা যখন প্রথমে দেখলাম যে এখানে স্টোনটা রয়েছে, বুঝলাম যে এটাই সবথেকে বেশি, ইন্টারনেটে আপনি যদি সার্চ করেন দেখতে পাবেন এই স্টোনটারই হচ্ছে সবথেকে বেশি ছবি রয়েছে। তা আমরা তাই জন্য বললাম না, আমরা উল্টো দিক থেকে হাঁটবো, তাহলে হেঁটে আরেক দিক থেকে ঘুরে তারপর আমরা এখানে আসবো। আর এই ওপর থেকে দেখতে পাচ্ছেন নানা দিকে হচ্ছে চলে যাওয়া যায় আর কি। আপনি যদি আরও নিচে যেতে চান নিচে যেতে পারেন, আরও সাইডে যেতে পারেন, মানে সাইডেও প্রচুর রাস্তা নেমে গেছে নিচের দিকে। তো আমরা সেই দিকে আর অন্যদিকে নিচের দিকে আর আমরা হচ্ছে এক্সপ্লোর করিনি, জাস্ট ওপরটাতেই। কেন ওয়েদারটাও আজকে খুব একটা ভালো না মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে খুবই আর কি, চাটা খেতেই হবে। যাই হোক, আজকের মতো আমাদের এখানে হিল ফোর্ট দেখা হয়ে গেল, আয়রন এজ হিল ফোর্ট। তো খুব একটা যে বড় সময় লাগবে আপনার সারাদিন ধরে এখানে কাটাতে হবে এরকমটা না, যদি কাটাতে চান সেটাও কাটাতে পারেন। কিন্তু আমরা মোটামুটি বিকেলবেলা দুপুরবেলার দিকে আর কি আমরা খাওয়া দাওয়া করেই বেরোই। তো রোববার দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে তারপরে আমরা এখানে হাঁটতে এসেছিলাম। এবার আমরা গুটি গুটি পায়ে ফেরবার পথে আর কি, তো আশেপাশে একটুখানি ঘুরে আবার চলে যাব। মামাইয়েরও একটা ছোটোখাটো অ্যাডভেঞ্চার হয়ে গেল।
এই খালি ছুটে ছুটে ওপরে ওঠা আর ওপর থেকে ছুটে ছুটে আবার নিচে নামা, এটার মধ্যেই হচ্ছে একটা আনন্দ। আমরা ছোটোবেলায় করতাম না, ছোটোখাটো জায়গায় আর কি, মানে বাইরে যেতে পারলেই আনন্দ, ঘরের মধ্যে থাকাটাই হচ্ছে একটা সমস্যা। একটা বয়স থাকে যখন হচ্ছে যে এটাই মনে হয় যে আচ্ছা বাইরে কি হচ্ছে, প্রতিদিন কিছু একটা করতে হবে, প্রতিদিন কিছু একটা করতে হবে, নয় বাইক চালাবো, নয় বাইরে যাব, কিছু একটা করবো। মেয়ের বাড়ি ফিরতে ফিরতে ওই 3টে সাড়ে 3টে বাজে, 3টে সাড়ে 3টে না, 3টে 10 স্কুল ছুটি হয়, তারপরে বাড়ি আসতে আসতে 3:30। তো এখন তো একটুখানি বড় হয়েছে, ফলে হচ্ছে নিজে খানিকটা চলে আসে, বন্ধুরা একসাথে বাড়িতে ফেরে। তো কিন্তু আমার কাজ করে শেষ করতে করতে, ওর বাবারও কাজ করে শেষ করতে করতে বিকেল 5টা তো বেজেই যায়, কখনো কখনো 5:30 6টা। আমরা যদিও হচ্ছে যে মানে টাইম হিসেবে হচ্ছে যে 9টা থেকে 5টা খাতায়, কিন্তু আমাদের আসলে সেরকমভাবে আমাদের রুটিন না। আমাদের কখনো সকালে আগেও কাজ করতে হয়, আবার কখনো হচ্ছে যে রাত্রিবেলাও খানিকটা বেশিক্ষণ কাজ করতে হয়, পরের দিনের প্রিপারেশন থাকে। তো সবসময় যে ওকে নিয়ে বিকেলবেলা আমাদের বেরোনো হয় তা না। আর এখানে যেহেতু যে আমাদের মানে একদম পরিবারের কেউ আশেপাশে তো আর সবসময় থাকে না, ফলে এখানে আমাদেরকে নিজেদের মতো করেই হচ্ছে যে সময় বের করে যখন সম্ভব তখন সেখানে বাইরে যাওয়া, সেইটা করতে হয়। প্রতি সপ্তাহে উইকেন্ডে এরকমভাবে হাঁটতে আসার আগে মেয়ের হচ্ছে একটাই অনুরোধ থাকে, ফার্মে যাব ফার্মে যাব। কিন্তু সবসময় তো ফার্মে যাওয়া হয় না, সত্যি কথা বলতে কি প্রচুর ফার্মে আমরা গেছি ছোটোবেলা থেকে। তো আমরা বললাম যে এমন একটা জায়গায় যাব যেখানে তুমি সবই দেখতে পাবে, কাউ পাবে, তুমি হচ্ছে যে ল্যাম্বও পাবে, তুমি সবই দেখতে পাবে, পিগও তুমি দেখতে পেয়েছো, তো যাই হোক সবই হয়েছে, অ্যাডিশনালি তুমি এখানে হর্সও দেখতে পেয়েছো, ফলে সবাই খুশি। দিনটা ভালোই কাটলো, মানে আফটারনুনটা ভালোই কাটলো আর কি। যাক, আপনারা সবাই ভালো থাকবেন। আর আগের উইকেন্ডে কোথায় গিয়েছিলাম সেটা যদি জানতে চান তাহলে এই ওপরে যে লিঙ্কটা আছে ওইটা দেখবেন। ভালো থাকবেন সবাই।